আচ্ছা, এরপরে কোনটা? এবারে কোনটা বল, রাত হয়ে যাবে না অনেক। 77 আর 78। হ্যাঁ হ্যাঁ, 78। 77 78 দুটো। 77 78 দুটোই। একটা করে দিলে মনে হয় আরেকটা করতে পারে, একই ধরনের অঙ্ক। 77 কি বলছে, রকেটের ভর এত কেজি, রকেটের একটা মানে গ্যাস যে জ্বালানি থাকবে তার একটা বেগ থাকবে। আর একটা জ্বালানির হার আছে, রকেট থেকে যে জ্বালানি বেরোবে তার হার। স্যার আমার ভিডিওটা স্লো হচ্ছে না। হ্যাঁ, দাঁড়া বলছি। এইবারে রকেট যখন উপরে উঠে এখান থেকে জ্বালানি বেরোয়, এই জ্বালানির বেগ হচ্ছে ইউ, আর রকেটের ভর এফ। তো এই রকেটের উপর একটা বল প্রয়োগ হয়, হ্যাঁ, সেই বলের মান হয় মাইনাস ডিএম ডিটি, ইউ মাইনাস ইউ ডিএম ডিটি। ঠিক আছে, মাইনাসটা কেন বোঝানো হচ্ছে, এখানে মাইনাস চিহ্নটা বোঝানো হচ্ছে যে জ্বালানি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে বল প্রয়োগ হচ্ছে, তাই মাইনাস ইউ ডিএম ডিটি। আমরা এখানে মাইনাস দিয়ে মাইনাসটা অভিমুখ বোঝাচ্ছি, বুঝে গেল? তাই এখানে আমরা এফ সমান সমান লিখব ইউ ডিএম ডিটি, শুধু আমরা মান বিবেচনা করলাম। তাহলে ত্বরণ অ্যাক্সেলারেশন এখানে চেয়েছিল ত্বরণগত হবে, কারণ এ সমান সমান তাহলে কী হবে, এফ বাই এম। তার মানে ইউ বাই এম ডিএম ডিটি। ডিএম ডিটির মান বলে দিয়েছে হচ্ছে জ্বালানির হার, এই যে ডিএম ডিটি মানে এককভাবে ভর আর সময়ের অনুপাত, তাই কেজি পার সেকেন্ড আছে, দেখ তাহলে 1 কেজি পার সেকেন্ড। সবগুলো বসিয়ে দিতে হবে, ইউ এর মান বসা, তাহলে এ সমান কী হবে, ইউ 600, আচ্ছা বাই এম 120 ইন্টু ডিএম ডিটি তো 1, এটা কাটাকুটি করলে কত হয়, 5 বারণ 60, 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপর 78 হ্যাঁ হ্যাঁ। তারপরে 78 এর পরেরটা। আচ্ছা, 78টা মনে হচ্ছে তোরা নিজেই করতে পারবি, দেখ এই ফর্মুলা দিয়ে দেখ, চেষ্টা কর। আমি এটা ওয়েট করি, ওটা সময় ভাগ করতে হবে, সময় দিয়ে। দেখ এখানে কী কী লাগবে, প্রশ্ন যা যা বলে আছে তুই নেয়। ওইখানে দহন আর 78 কী কী বলেছে দেখ, লিখে নেয়। অঙ্ক করার আগে কী কী বলেছে লিখে নিবি, তারপরে কি ভাববি, নাহলে অঙ্ক করতে পারবি। ইউ বলে দিয়েছে এত বেগে চলমান একটি রকেট, তা রকেট যে বেগে যাচ্ছে সেটাই জ্বালানির বেগ, তাহলে 300 মিটার পার সেকেন্ড। কত বল লাগছে, এফ 210 নিউটন। তাহলে ডিএম ডিটি কত, জ্বালানির হার কত, এটা পারবি তো? এফ সমান সমান কী হয়,
ইউ ডিএম। তাহলে ওখান থেকে ডিএমডিটি কত হবে? এফ বাই 0.7 অপশন এ। আচ্ছা এখানে দেখ, এটা তো এত বেগে চলমান রকেট বলেছে, তা আমি জ্বালানির বেগের সাথে কেন সমান করলাম? এখানে একটা রিলেটিভ ব্যাপার আছে। রিলেটিভ ব্যাপারটা কি? যখন আমি এই বাইরে দাঁড়িয়ে থাকবো, মানে রকেটে যখন দাঁড়িয়ে থাকবো, তখন আমার মনে হবে জ্বালানি ইউ বেগে বেরিয়ে যাচ্ছে, ওকে। আর যখন আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তখন মনে হবে রকেট ইউ বেগে উপরে উঠে যাচ্ছে, জ্বালানি স্থির। বোঝা গেল? তাহলে এখানে একটা রিলেটিভ ভেলোসিটি। তো এই যে রকেটের বেগ, জ্বালানির বেগ, দুটোকেই আমরা ইউ ধরবো। হ্যাঁ, রকেটের বেগ বললেই সেটা ইউ, আবার জ্বালানির বেগ বললেও সেটা ইউ। ওটা একটা রিলেটিভ মোশন। ব্যাস, এটা তো হয়ে গেল। এরপরে নেক্সট 79। এই একই অঙ্ক। এত অংশ ভর হারালো মানে কি? প্রতি সেকেন্ডে ডিটি মানে 1 সেকেন্ড, ডিএম কত? তাহলে কতটা ভর হারিয়েছে? ধরে নিই টোটাল ভর 1, তাহলে ডিএম কত? 1/40 ইন্টু 1 মানে 1/40। আর ডিটি বলেছে 1 সেকেন্ড, এই যে প্রতি সেকেন্ডে বা প্রথম সেকেন্ডে। তাহলে ডিএম ডিটি পেয়ে গেলাম 1/40। এখানে প্রথম সেকেন্ডে না বলে দ্বিতীয় সেকেন্ডে বা চতুর্থ সেকেন্ডে এরকম বললে তখন ওই যে ডিটির জায়গায় 4 হতো। বুঝা গেল? তাহলে ডিএম ডিটি হলো, এম ধরলাম 1। এম যদি কিছু বলা থাকতো এখানে, এম মনে কর 10 কেজি বলা থাকতো বা 20 কেজি বলা থাকতো, তখন ডিএম সমান হতো 1/40 ইন্টু 20 এরকম থাকতো। বুঝা গেল? তাহলে আমাদের কিছু বলা নেই মানে আমরা এক অংশ ধরব, এক অংশ ধরলে অঙ্ক তাড়াতাড়ি করা যায়। ব্যাস, তাহলে এবার আর কি আছে? আচ্ছা, নির্গত গ্যাস মানে হচ্ছে জ্বালানি, যে রকেট থেকে যে জ্বালানি বেরোচ্ছে, নির্গত গ্যাস ইউ, ইউ হচ্ছে 4000 মিটার পার সেকেন্ড। তাহলে রকেটের ত্বরণ কত হবে? এ হচ্ছে এফ বাই এম, মানে ইউ বাই এম ডিএম ডিটি। এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করছিলাম, দেখ এখানে বসা বেরিয়ে যাবে। কত উত্তর এসছে আমাকে বল। কত আসলো? এতক্ষণ তো বেরিয়ে যাওয়ার কথা। ভর তো এখানে আমরা 1 ধরেছি। একশো মিটার পার সেকেন্ড।